أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ربي يسر ولا تعسر ولا تؤسر وتمم وتمم بالخير بالخير وبك نستعين وبك نستعين يا فتاح. يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা পড়ব তানবিন আর নুন সাকিন। তানবিন আর নুন সাকিন। আচ্ছা, সাকিন কাকে বলে? যে হরফের উপরে এই যে চিহ্নটি আছে, এইটা সাকিন কাকে বলে আপনি চেনেন? এই যে জি, ছোট্ট চিহ্নটা আছে এটাকে কি বলা হয়? সাকিন আর তানবিন। সাকিন বলা হয়, ওটাকে সাকিন বলা হয়। তো যাই সাকিন হোক, সাকিন। যে হরফের উপরে সাকিন থাকবে সেই হরফটাকে কি জি, বলা হবে? সাকিন ওয়ালা হরফ, তাই না? সাকিন ওয়ালা হরফ। হ্যাঁ, জি। জি। যদি সাকিনটা মনে করেন কোনো মানুষের মাথায় থাকে তাহলে কি হবে? সাকিন ওয়ালা মানুষ, তাই না? তো ঠিক সাকিন ওয়ালা হরফের মানুষ। উপরে যে হরফের উপরে থাকবে সেই হরফটাকে বলা হবে সাকিন ওয়ালা হরফ। বুঝে সাকিন এসছে? ওয়ালা হরফ। জি। জি হুজুর। আচ্ছা, এইবারে তানবিন কাকে বলে আর নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন থাকলে তাকে কি বলা হবে? নুন নুন সাকিন। সাকিন। জি। তাহলে মনে করেন কোনো জিনিসের উপরে থাকলে তাহলে সেটাকে সাকিন বলা হয়। নুনের উপর থাকলে তাকে নুন সাকিন বলা হয়, বায়ের উপর থাকলে তাকে বা সাকিন বলা হয়, তাই না? জি এবারে হুজুর। যদি কোনো জি। বস্তুর উপর থাকে, আমি এমনি বাইরের কোনো মেশাল দিয়ে বলছি। মনে করেন একটা মহিলার মাথায় সাকিন আছে, তাহলে কি হবে? এটা মহিলা সাকিন। বা কোনো একটা মনে করেন উম আপনার কিতাবের উপরে সাকিন আছে, আমি একটা বইয়ের উপরে সাকিন আছে, তাহলে জি। সাকিন, বই সাকিন, এটা বুঝলেন? তো ঠিক এই বৈশাখ। রকমই জি যে হুজুর। হরফের উপরে সাকিন থাকবে তো সেইটাকে সেই হরফের সাকিন বলা হয়, যেমন বা সাকিন, নুন সাকিন। জি। তো এই নুনের উপরে এই যে জি। সাকিনটা থাকে তাকে কি বলা হয়? নুন সাকিন। নুন বুঝাতে সাকিন। পারলাম? জি। আচ্ছা, জি হুজুর। এবার তানবিন কাকে বলে আমরা জানবো। আচ্ছা, আমরা পড়ে এসেছি হারাকাত কাকে বলে। জবর জের পেশকে হারাকাত বলা হয়, তাই না? জি হুজুর। জি। জবর জের পেশকে কি বলা হয়? হারাকত। হারাকাত। জি। হারাকাত হরকত। জবর জের পেশকে বলা হয়। তাহলে এখানে এসছে তানবিন কাকে বলে। তানবিন হচ্ছে দু জবর দু জের আর দুই পেশকে তানবিন বলা হয়। কি বললাম? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। জি। এবারে দু জবর কেমন? মনে করেন বা আছে এখানে, বায়ের ওপরে দুটো জবর পর পর আসবে। দুটো জবর যেমন জি। আসে এরকম, মনে করেন একটা জবর এই আসলেও দুটো জবর হলে এরকমই আসবে। তো একে বলা হয় জি। তানবিন। আচ্ছা, এবারে মনে করেন তানবিন। পেশ, পেশ একটা এরকম আসে, যদি দু পেশ আসে তাহলে কিরকম আসবে? এরকম আসবে। একটা উল্টা পেশ আসবে আর একটা সিধা পেশ আসবে, বুঝতে পারলেন? জি হুজুর। জি। আচ্ছা, এবার দুজের কেমন আসবে? যেমন নিচেই জের আসে ওর পাশে আর একটা দুটো জবরের মতো এরকম একটা জের চলে আসবে। তাহলে দু জবর দুজের দু পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। জি। তাহলে এখানে বলেছে নুন সাকিনাত তানবিন। নুন সাকিনাত তানবিনের জি। কায়দা নুন আমরা সাকিনা এখন তানবিন। পড়বো।
এইবারে আমি একটা জিনিস বলে দিই, নুন সাকিন আর তানবিন পড়ায় লেখায় আলাদা কিন্তু এর উচ্চারণ একই হবে, বুঝতে পারলেন? জি। জি। এইবারে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখানে মনে করেন কি আছে? বান বান বানুনজের বিন। বা নুন জবর আছে, বা নুন জবর। বানুন জবর বান। জি, বা নুন জবর বান। আর এখানে আছে কি? আচ্ছা, এখানে কি আছে? এই বানুন নুনের জবর উপরে বান। কি আছে? সাকিন আছে। তাহলে এটা কি হবে? নুন। নুন সাকিন। জি, তাহলে মনে থাকবে। তাহলে এটাকে নুন জি সাকিন হুজুর। বলবো আমরা, তাই না? যেমন আমরা ইয়া জি সাকিন পড়ে এসছি, ওয়াও সাকিন পড়ে এসছি, ওয়াও সাকিনের আগে পেশ থাকলে ওয়াও মাদ্রা, ইয়া সাকিনের আগে জের থাকলে ইয়া মাদ্রা। এখানে নুন সাকিন এসছে, বুঝতে পারলেন? জি জি। তো যাই হোক, এই তানবিন আর নুন সাকিন আমরা এখানে তাহলে নুন সাকিনটা যেমন পড়লাম, বা নুন জবর কি পড়লাম? বান। বান। তাহলে এখানে বা নুন জবর বান পড়েছি, এটা নুন সাকিন। এবার আমরা তানবিন পড়বো, বাদ আলিফ দু জবর। বা আলিফ দুই জবর বান। জি, তাহলে বা নুন জবর বান, বা আলিফ নুন জবর, বা আলিফ দু জবর বান। বান। জি। আচ্ছা, পরেরটা দেখেন, বা নুন জের বিন, বিন। বা দুজের বিন। বা দুজের বিন। জি। এটাও বিন হবে, এটাও বিন হবে হুজুর। জি, তানবিনের উচ্চারণ আর নুন সাকিনের উচ্চারণ একই হবে, বুঝতে পারলেন? এর একেবারে জি উচ্চারণ হুজুর। আর কায়দা একই, শুধু লেখায় তানবিন একই। হয় আর নুন সাকিন হয়। আচ্ছা, বা নুন পেশ কি হয়? বুন। বুন। বা দু পেশ বুন। বুন। জি, মাশাল্লাহ। আচ্ছা, জিম নুন জবর জান। জিম নুন জবর জান। জি, জিম দু জবর, জিম আলিফ দু জবর জান। জান। আচ্ছা, জিম নুন জের। জিম নুন জের জিন। জি, জিম দুজে, জিম, জিম নুন জের জিন হয় আর জিম দুজের। জিন। এটাও জি। জিন হবে, এটাও জিন হবে হুজুর, নাকি? জি, জিম দুপেশ জুন। জিম দু পেশ জুন। জিম নুন পেশ, জিম নুন পেশ জুন, জিম দুপেশ জুন। জি হুজুর। জি। তাহলে বুঝে এসছে তানবিন আর নুন সাকিরের উচ্চারণ কেমন একই। জি হুজুর। জি। এবার আমরা পড়ব, এখানে পড়েন, বা আলিফ দু জবর বান, বা আলিফ দুই জবর বান। বা দুজের বিন, বা দুই জের বিন। বা দুপেশ বুন। বা দু পেশ বুন। আচ্ছা, ঠিক আছে, এইবারে তানবিন কিভাবে পড়তে হয় সেটা জানবো আমরা। তানবিন হচ্ছে সব সময় গুণনা করে পড়তে হয়, কি বললাম? সব তানবিন সময় হচ্ছে, গুণনা করে পড়তে জি, হয়। তানবিন হচ্ছে গুণনা করে পড়তে হয়। আর গুণনা কাকে বলে মনে আছে আপনার? জি, নাকে ধরে গুনগুন করতে হয়। জি, নাকের ভিতরে আওয়াজটিকে চেপে গুনগুন শব্দ করাকে গুণনা বলা হয়। তাহলে আমরা বা দু জবর বান, বা দুজের বিন, বা দুপেশ বুন, গুন। তা দু জবর তা, আলিফ দু জবর তান। তান। এখানে তা যেহেতু আলিফ তাটা, দুই জবর তান। আচ্ছা, এই পিডিএফ এর তাটা নিচেটাই নেমে গেছে, বুঝতে পারছেন? যাই হোক, এখানে জি। তা আলিফ দু জবর তান হবে এমনটাই। জি। যাক, তা দুজের তিন। তা দুই জের তিন। জি, তা দুপেশ তুন। তা দু পেশ তুন। আচ্ছা, এবারে আপনি পড়েন, এখান দিয়ে আপনি পড়েন। আচ্ছা, আমি আরেকবার বলে দিই, জিম আলিফ দু জবর জান, জিম আলিফ দুই জবর জান। জিম দুজের জিন, জিম দুই জের জিন।
জিম দুপেশ জুন। জিম দুপেশ জুন। হা আলিফ দু জবর হান। হা আলিফ দুই হাদ। হা আলিফ দু জবর হান। এখানে তাটা হা নেমে এসছে আলিফ বলে দুই বোঝা জবর যাচ্ছে না। যাই হোক। হ্যাঁ। আচ্ছা, হা দুজের হিন। হা দুজের হিন। হা দুপেশ হুন। হা দুপেশ হুন। খ দু জবর খন। খ দু জবর খন। জি। খ দুজের খিন। খ দুজের খিন। জি। খ দুপেশ খুন। খ দুপেশ খুন। জি। আচ্ছা, এবারে আমাদের এই সমস্ত তানবিন গুলোকে আমাদের এক আলিফ পরিমাণ গুণ না করে পড়তে হবে। আমরা পড়ার সময় পড়বো। এবার কায়দা যখন আমাদের যেখানে আসবে আমরা সেখানে সেইভাবে আমরা গুণনা বিনা গুণনায় আর গুণনা সহ পড়বো, ঠিক আছে? তো যাই হোক, জি হুজুর। এখন আপনি পড়বেন এখান দিয়ে। এখান দিয়ে আপনি পড়বেন জি এই পর্যন্ত। বুঝতে পারলেন? জি হুজুর। জি। জি আপনি দু রকম সিস্টেম ভাবে পড়বেন, দেখেন আমি বলে দিই আপনাকে। একবার আপনি এইভাবে পড়বেন। প্রথমে এইভাবে পড়ে যাবেন আপনি। বুঝলেন? জি। জি, মনে করেন বা আলিফ দু জবর বান, বা দুজের বিন, বা দু পেশ বুন। এইভাবে আপনি ফার্স্টে পড়ে যাবেন। তারপরে পড়া হয়ে গেলে হুম। আপনি আবার এইভাবে পড়বেন। বা আলিফ দু জবর বান, জিম আলিফ দু জবর জান, দাল আলিফ দু জবর দান, জা আলিফ দু জবর জান, সদ আলিফ দু জবর সন, জ আলিফ দু জবর জন, ফা আলিফ দু জবর ফান, লাম আলিফ দু জবর লান, ওয়াও আলিফ দু জবর ওয়ান, তা আলিফ দু জবর তান, হা আলিফ দু জবর হান, জাল আলিফ দু জবর জান, সিন আলিফ দু জবর সান, জদ আলিফ দু জবর দন, আইন আলিফ দু জবর আইন, কফ আলিফ দু জবর কন, মিম আলিফ দু জবর মান, হা আলিফ দু জবর হান, ইয়া আলিফ দু জবর ইয়ান, থা আলিফ দু জবর সান, খ আলিফ দু জবর খন, র আলিফ দু হুম। জবর রন, সিন আলিফ দু জবর শান, ত আলিফ দু জবর তন, গইন আলিফ দু জবর গন, কাফ আলিফ দু জবর কান, মিম নুন আলিফ দু জবর নান, হামজা আলিফ দু জবর আন। আবার এখানে বা দুজের বিন, জিম জের দি জের দিন, জিন, এইভাবে আপনি পড়বেন। বুঝতে পারলেন? জি জি হুজুর। জি। এবার আপনি পড়েন। বা বা আলিফ দুই জবর বান। বা জি। দুজের বিন। জি। বা দুপেশ বুন। জি। জিম জিম আলিফ দুই জবর জন। দাল আলিফ জবর দন। জা আচ্ছা। জা আলিফ দুই জবর জন। কি আচ্ছা, হলো হুজুর? ওইভাবে ওইভাবে না, এইভাবে পুরোটা এই পর্যন্ত এইরকম ভাবে পুরোটা ফার্স্টে পড়ে যান। এইভাবে জি প্রতিটা লাইন এই পর্যন্ত জি শেষ করবেন। শেষ করার পরে আবার জি 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 এইভাবে পড়বেন, বুঝলেন? জি। জি হুজুর, হ্যাঁ জি হুজুর। বা আলিফ দুই জবর বান। বা দুজের বিন। বা দুপেশ বুন। তা দুজের তিন। তা দুপেশ তুন। সা আলিফ দুই জবর সন। জি। সা দুজের সিন। জি। সা দুপেশ সুন। জি। জিম আলিফ দুই জবর জন। জি। জিম দুজের জিন। জি। জিম দুপেশ জুন। জি। তা আলিফ দুই জবর তন। জি। হা হা দুজের হিন। জি। হা দুপেশ হুন। জি। খ দুই জবর খন। জি। খ দুজের খিন। খ জি। দুপেশ খুন। জি। দাল দুপেশ দুন। দাল আলিফ দু জবর। দাল আলিফ দুই জবর দন। জি। দাল দুজের দিন। জি।
दाल दो पेश दुन। জি। জাল আলিফ দুই জবর জান। জি। জা জাল দুজের জিন। জি। জাল দো পেশ জুন। জি। র আলিফ র আলিফ দুই জবর রন। র জি। দুজের র দুজের রিন। জি। র দু পেশ রুন। জি। জা আলিফ দুই জবর জান। জি। জা দুজের জিন। জি। জান। জিন। জা জিন। জি। জা জা দু পেশ জুন। জি। শিন আলিফ দুই জবর সান। জি। শিন দুজের সিন। জি। শিন দু পেশ শুন। জি। সা আলিফ দুই জবর সান। জি। সা দুজের সিন। জি। সা দু পেশ শুন। জি। সোয়াদ আলিফ দুই জবর সন। জি। সোয়াদ দুজের সিন। জি। সোয়াদ দু পেশ শুন। জি। দদ দু পেশ দুন। জি। দদ দদ দুজের দিন। ত দুজের ত। দদ দু পেশ জি 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 পড়েন। দদ দুজের দিন। জি। দদ দু পেশ দুন। জি। তো আলিফ দুই জবর তন। জি। তন। তো তন। জি। তো দুজের তিন। জি। তো দু পেশ তুন। জি। জ আলিফ দুই জবর জন। জি। জ দুজের জন। জি। জ দু পেশ জুন। জি। আইন আইন আলিফ দুই জবর আন। জি। আন আইন দুজের ইন। জি। আইন দু পেশ উন। জি। গইন আলিফ দুই জবর গন। জি। গইন দুজের গিন। জি। গইন দু পেশ গুন। জি। ফা আলিফ দুই জবর ফান। জি। ফা দুজের ফিন। হুম। ফা দু পেশ কুন। কফ আলিফ দুই জবর কন। কফ দুজের কিন। কফ দু পেশ কুন। কাপ আলিফ দুই জবর কান। কাপ দুজের কিন। জি কাপ মাশাল্লাহ দু চলেন। পেশ কুন। জি। লাম আলিফ দুই জবর লান। জি। লাম দুজের লিন। জি। লাম দু পেশ লুন। মিম আলিফ দুই জবর মান। জি। মিম দুজের মিন। জি। মিম দু পেশ মুন। জি। নুন নুন আলিফ দুই জবর নান। জি। ন- নুন দুজের নিন। জি। নুন দু পেশ নুন। জি। ওয়া আলিফ দুই জবর ওয়ান। জি। ওয়া দুজ ওয়াও দুজের ইন। ওয়াউজের। উন ওয়াও দুজের উন। আচ্ছা ওয়াউজের কি হয় বলেন। ওয়াজের ই। ওয়াউজের ই ভি ভি। ওয়াজের ভি। জি। ওয়াজের ভি। তাহলে ওয়াউজের কি হবে। ওয়াও দুজের উই। ভিন। উইন ওয়াও দুজের উইন। জি। ওয়াও দু পেশ বুন। ওয়াও দুপেশ উন। উন ওয়াও দু পেশ উন। জি। হা আলিফ দুই জবর হান। জি। হা দুজের হিন। জি। হা দু পেশ হুন। হামজা হামজা আলিফ দুই জবর আন। জি। হামজা দুজের ইন।
জি। হামজা, হামজা, হামজা দো পেশ উন। জি। ইয়া আলিফ দু জবর ইয়ান। জি। ইয়া দু জের ইন। জি। ইয়া দো পেশ উন। ইয়া দু পেশ ইউন। ইয়া দো পেশ ইউন। জি। তাহলে এবারে আমি ইউন। একটা আপনার আর একবার বলে দিই, দেখেন। আপনি মনে করেন বা আলিফ জবর কি পড়েছেন, বা। বা। বা আলিফ জবর বা পড়েছেন, এখানে বান হবে, বুঝতে পারলেন? দু জবর আসার কারণে বান বা হবে। আলিফ দু বাজের জবর বি বান। পড়েছেন। জি, বাজের বি, হ্যাঁ, বিন। হুম। বাজের বিন। বি, বিন। বা পেশ বু। বি বিন। জি, বা পেশ বু, বা পেশ বু বুন। বুন। জি। বা পেশ তা বু বুন। আলিফ দু জবর তা, তা আলিফ দু জবর তান। তা আলিফ দু জবর তান। জি, তা জের তি, তা দুজের তিন। তিন। জি, তা পেশ তু, তা দু পেশ তুন। তা পেশ তু, তা দু পেশ তা। তা তা দু পেশ পেশ, তু, তা দু পেশ তা দু পেশ তুন। তুন। জি। তো এইভাবে আমাদের তানবিন আর নুন সাকিন এর পড়া একই, বুঝতে পারলেন? জি হুজুর। জি। এবারে আপনি আগামী কাল আমাকে পড়াটা শোনাবেন, সময় ক্ষেত্রে। জি। সময় ক্ষেত্রেও পড়াবেন, আর জি। আমি আগামী দিন আপনার এই পড়াটা ফের কালকে ধরবো। যেহেতু পড়া আমি দিয়ে চলে জি যাব না, হুজুর। শুধু আপনাকে এই পড়াটা নেবো ইনশাল্লাহ। তারপরে আমরা আগের পড়ায় গিয়ে যাবো। তো আজকের আমাদের তানবিনের এতটুকানি পড়া থাকছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি। ঠিক আছে, তাহলে দোয়া করবেন।